নতুন প্রজন্মের ভাবনা কিন্তু সম্পূর্ণ নতুন ভাবনা। এই জিনিসটা অনুধাবন করতে হবে। তাদের আকাঙ্ক্ষা কি, তাদের ভাবনা কি, মৌলিক সংস্কারগুলো আমাদেরকে করতেই হবে। আজকের প্রেক্ষাপটে, যে পরিবর্তিত প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণের ভাবনা কি, বাংলাদেশের নতুন প্রজন্মের, বাংলাদেশের মূল জনসংখ্যার 65% হচ্ছে 35 বছরের নিচে। এই জিনিসটা অনুধাবন করতে হবে। তাদের আকাঙ্ক্ষা কি, তাদের ভাবনা কি, তাদের চিন্তা কি, তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে করতে হবে তারা যাতে সেটার সুযোগ পায়, সুবিধা পায়, এবং তার কারণে যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল, যেটা আমরা বলি, যে হিউম্যান ক্যাপিটালটা যাতে আমরা ডেভেলপ করতে পারি, তাদের জন্য চাকরি বাকরির সুযোগ, তাদের জন্য ব্যবসা বাণিজ্যের সুযোগ, তাদের জন্য রাষ্ট্রের পক্ষে তাদের যে ক্যারিয়ার, তাদের যে আকাঙ্ক্ষা, এটা পরিপূরণে যে বিনিয়োগগুলো করতে হবে, যে পরিবেশ সৃষ্টি করতে হবে, যে আইনগুলো করতে হবে, যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে হবে, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ নতুন প্রজন্মের ভাবনা কিন্তু সম্পূর্ণ নতুন ভাবনা। সুতরাং রাজনীতি যারা করছে তাদেরকে সেটা পুরোপুরিভাবে বুঝতে হবে। মানুষের, বাংলাদেশের জনগণের মনোজগতে শেখ হাসিনা পলায়ন পর অবস্থাতে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন আসছে। সেই আকাঙ্ক্ষা কিন্তু আকাশচুম্বী। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়, এবং সেই প্রত্যাশা কিন্তু অনেক বেশি, এবং সেটা পূরণে যারা সেই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারবে না, তাহলে তাদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে, এবং বিএনপি সেদিকে কাজ করছে। আমরা সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইতিমধ্যে 31 পয়েন্টের একটা রিফর্ম, সংস্কারের প্রোগ্রাম দিয়েছি। প্রয়োজনে আরও কিছু তার সাথে যোগ হতে পারে, এবং এই সংস্কারগুলি, মৌলিক সংস্কারগুলো আমাদেরকে করতেই হবে। এই সংস্কারগুলো যদি আমরা করতে না পারি, তাহলে রাষ্ট্র পরিচালনা, এটা কোনো কিছুর সঠিক প্রতিফলন ঘটবে না। প্রথম প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশে কোনোদিন যাতে আর স্বৈরাচার, ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ দিতে হবে। অর্থাৎ মানুষ একটা জায়গায় যদি আমরা ঠিক করতে পারি যে গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ দিতে পারে, অর্থাৎ জনগণ তাদের নির্বাচিত সংসদ, সরকার দ্বারা পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং বিচার বিভাগ এর মাধ্যমে কিন্তু যদি গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সবাই কিন্তু তাদের সঠিক দায়িত্ব পালন করে। কারণ সবার মধ্যে একটা জবাবদিহিতার বিষয় থেকে যায়। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর আমাদের যে নতুন প্রজন্ম যারা উঠে আসছে, তাদেরকে রাষ্ট্রের যে আপনাকে তাদের যে শক্তি আছে সেটাকে রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যবহার করতে হবে।